কৃষকটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কৃষককে বাঁচাতে গেলে এদেশের কৃষক আছে দেশের প্রাণ। সব সব সদস্য বড় সদস্যদের কৃষক। কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সেইবারে আমি সরকারের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টিগত করছি যাতে আমাদের কৃষক এই অঞ্চলের প্রান্তিক কৃষক যাতে বাঁচে, তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়। এবারে আমি আপনাদের মাঝে সহযোগিতা কামনা আচ্ছা, করছি। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, অথচ আমাদের এই দেশ যেহেতু কৃষি নির্ভর একটি দেশ এবং খাদ্যের মূল যোগানদাতা হিসেবে কাজ করে কিন্তু আমাদের কৃষকরা, অথচ সেই কৃষকরাই তারা প্রতিদিন যে অবস্থায় দিন পার করে, তারা সার থেকে শুরু করে এবং তাদের যে উৎপাদিত যে ফসল, সেই ফসলও কিন্তু তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। আবার আরেকটি সমস্যা আছে, বিশেষ করে আমাদের ক্যানেল ভিত্তিক যে সমস্ত আহ, জায়গা আছে, ওই ক্যানেলের উপরে নির্ভর কিন্তু কিন্তু কৃষকরা তাদের সেচ ব্যবস্থা করে। কিন্তু সেই ক্যানেলেও যদি সঠিকভাবে যদি পানি যদি না পায়, তো তাদেরও কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে সেচ কাজ কিন্তু তারা কিন্তু সঠিকভাবে করতে পারে না। তো এই বিষয় নিয়ে একজন কৃষক আমার পাশে উপস্থিত আছে এবং তার কাছ থেকেই তো জানার চেষ্টা করবে যে আসলে তারা যেহেতু প্রান্তিক কৃষক এবং তারা যেহেতু এ ধরনের কাজই করে থাকে, আসলে তার কাছ থেকে জানার চেষ্টা করি। প্রথমে কি আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম মখলেসুর রহমান। আপনাদের প্রান্তিক কৃষক। জি, আমি প্রান্তিক কৃষক। আচ্ছা, এখন মাঠে ঠিক আছে। জি, আসলাম। আপনাদের এই যে সমস্যাগুলো অনেক সময় শুনে থাকি, এখন বর্তমানে যে কি কি সমস্যা হচ্ছে? আমাদের ক্যানালে ঠিকমতো পানি দেয় না, আমরা ঠিকমতো পানি পাইনি। আর এই এলাকার লোক ঠিকমতো ট্যাক্স ম্যাক্স দেয় না, অবহেলিত। তারপর আমরা আমাদের সেচ প্রকল্পের আওতায় যে বোরিং আওতায় এটা ঠিকমতো পানি দিচ্ছি ঠিকমতো। আর ওই এইবারে ধানের ব্যাপারে ধান হচ্ছে খুব আপনার রোগ লাগতেছে, রোগ লাগার পরে ওষুধি কোনো কাজ করতেছে না। এবার প্রচুর ধান আছে, ধানের বেটে মার খেয়ে যাবে না। ঠিকমতো আবহাওয়ার একটা কারণ আছে, আবহাওয়ার জন্য ঠিকমতো হচ্ছে না। সেই জন্য এবার আর কৃষকরা ন্যায্য মূল্যে ধানের নাম ন্যায্য মূল্যে পাচ্ছে না। তারপরে আপনার বাটার বাটার ন্যায্য মূল্য ঠিক মতো পাচ্ছে না। তারপরে আপনার কি ওই আহ, ওই পেঁয়াজের দামও ঠিক মতো পাচ্ছে না। পেঁয়াজের এক একটা পেঁয়াজে 35,000 4,000 খরচ, 35,000 4,000 40,000 খরচ হয়, সেখানে 2100 2200 পিএস বেশি কৃষক লস। কৃষকটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কৃষককে বাঁচাতে গেলে এদেশের কৃষক আছে দেশের প্রাণ। সব সব সদস্য বড় সদস্যদের কৃষক। কৃষক না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। সেইবারে আমি সরকারের উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টিগত করছি যাতে আমাদের কৃষক এই অঞ্চলের প্রান্তিক কৃষক যাতে বাঁচে, তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়। এবারে আমি আপনাদের মাঝে সহযোগিতা কামনা আচ্ছা, করতেছি। আমি একটা কাছ থেকে জানতে চাই, এই যে পাশে যে ক্যানেলটা আমরা দেখতে পাচ্ছি আর কি, এই ক্যানেলে কতদিন ধরে এই পানির এই অবস্থা এই আপনার? ক্যানালটা প্রায় 10 12 বছর ধরে পানি দেয় না, 2 1 বছর ধরে পানি দেয় দেয় না। একবার কাল কাটা হয়েছিল, জনকণ্ঠে পত্রিকার লেখা লেগে হয়েছিল, দেখার পর কান কাটা হয়েছিল। আমাদের সাবেক চেয়ারম্যান তুতা চেয়ারম্যান কন্ট্রাক্টারি করে দিয়েছিল, দেওয়ার পরে সেই ব্যাপারে আর এখন মোটামুটি তারপরে পানি টানি ঠিক মতো দেয় না। আর আমার এলাকার কৃষকরা অবহেলিত, সেচও দেয় না, কিন্তু পানি দেয় না। কৃষক যদি পানি দিত তাহলে খরচ কম হইতো, তাহলে জীবনযাত্রার মান উন্নত হতো। এবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কৃষি মন্ত্রণালয় অথবা উপজেলা জেলা পর্যায়ে দৃষ্টি কামনা করতেছি। আচ্ছা, এই এখন কোন ফসলের বেশি আপনি বেশি চাষ করতেন? সেটা এখন তো মৌসুম একটা হচ্ছে। একটা ধানের চাষ হচ্ছে, ঝালের চাষ, পেঁয়াজের চাষ, মানে ধানের চাষ কি সবই আছে? আছে মোটামুটি টুকটুক আছে। ধানের বাজার তো মোটামুটি এখন মন্দ নাকি? হ্যাঁ, 250 টাকা করে ঝাল, এখন 220 টাকা 250 টাকা করে কেজি? কেজি। ঝালের মান, ঝালের দাম ভালো, কৃষক ধান ধান দাম পাচ্ছে। আপনার তো ঝালের দাম যদি 250 টাকা যদি হয়ে যদি থাকে, এখন প্রশ্ন হলো গাছ থেকে যে পরিমাণ ঝালটা উৎপাদন হওয়ার কথা ঠিক সেটা তো না, হচ্ছে না। সেই পরিমাণ ঝাল হচ্ছে না। ঝাল গাছ এবারে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয়, ঝাল গাছ অধিকাংশ মরে গেছে, দুই একজনে আছে, সেজন্য ঝালের দাম একটু বেশি। কৃত্রিম সংকট আছে। আর এইভাবে সিন্ডিকেট হয়ে কিছু দাম বাড়া যাচ্ছে। ভারতের থেকে আনতে বিভিন্ন জায়গায় আইনে, শরীয়তপুর নীলফামারী থেকে আইনে এই ঝালটা কাপ করছে বাজারে। আর বাজারে একবার সিন্ডিকেট হয়ে গেছে বাংলাদেশে। আরেকটা প্রসঙ্গ আমি একটু আপনার একটু বলি, যেহেতু আপনি বললেন যে যে সার বা ওষুধ, এবং বাজারে তো এখন হরেক রকমের কোম্পানির ওষুধগুলো আমরা দেখতে পাই। তো এই যে ওষুধ বললেন যে আপনি তো মনে হয় নিশ্চয়ই ওষুধ দিয়েও আসলেন মনে হয়, যেহেতু আপনার পিছনের যে আপনার ওষুধ স্প্রে করার মেশিনটা আমরা দেখতে পাচ্ছি। এর প্রশ্ন হলো যে এই ওষুধগুলো যেটা ব্যবহার করেন, এই গুণগত মানটা আসলে কি বিভিন্ন কোম্পানি হওয়ার কারণে কি আসলে শুধুমাত্র ব্যবসার তারা অ্যাকচুয়ালি চিন্তা করে, নাকি আসলে গুণ নেই ওর ভিতরে ওষুধের যেটা মানটা থাকার দরকার না, সেটা? কিছু কিছু কোম্পানির ওষুধ ভালো কাজ করতেছে, কিছু কিছু কোম্পানি কাজ করতেছে। এখন ওয়েদার রিপোর্টে অনুযায়ী অফিসাররা বলে, আর অর্থাৎ ওই অফিসাররা বলে যে 40 ডিগ্রি তাপমাত্রা বেশি হলে পারে এই কাজ করে না ঠিক মতো। আর কৃষকরা ঠিক মতো যে সময় ওষুধ দরকার সেই সময় ওষুধ দেয় না। আর তারা তার এই সম্পর্কে অজ্ঞ, অশিক্ষিত। তারপরে এই কারণে একটা বড় কারণ। আর ওয়েদারের কারণে এটা একটা বড় কারণ হতে পারে। এটা ওয়েদারের কারণে এটা বড় হতে না, আবহাওয়ার কারণে এটা হয়। তারপরে প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়।
পারবো না। 40 ডিগ্রি মানে রোদের তাপমাত্রা যদি হয় তাহলে কিন্তু ওষুধটা কাজে লাগে না আর কি। আর আর অতিরিক্ত খরার কারণে এটা হচ্ছে। অতিরিক্ত খরা তারপর নিয়মিত বৃষ্টি হচ্ছে না, অনিয়মিত বৃষ্টি, এটাও একটা বড় ধরনের কারণ। এবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ভাই। দর্শক আরেকজন কৃষককে আমরা পেয়েছি, তিনিও কিন্তু এই যে সম্ভবত মাঠ থেকে আসলেন। আপনি কোথা থেকে আসলেন বাবাজি? আমি দিল্লিতে। এবার আপনার কোন কোন ফসল আপনার মাথায় আছে? আমার ধান আছে, শুষা আছে। তাতে খরচ কেমন কি হচ্ছে? খরচ তো প্রচুর খরচ। মাঝ রাতে আমার শেষ করে ফেলা আজকে। মাঝ রাতে কি হয়েছে যে লোকজন দিয়ে যায়, কয় যে হ্যাঁ ধান দাবন নাকি কয়, তোমরা দুমা দিলি পারে তো কাম হয়, দেখা যায় আর ভাজাতে হয় না। তার মানে ওষুধ যত দিচ্ছেন কোনো কাজ হচ্ছে না। না, ওই তো লোকের সব ঘরে ঘরে থাকে এই সব। তো সব মিলে এই আসলে জন্য দায়ী কি ওষুধ কোম্পানিকে দায়ী করবেন না? এই যে কি আমার আমার দেওয়ার দোষ কি? আমার তো কয় যে এদিকে 10-12 লিটার পানিতে ওই 2 কাপ করে দিবা। কিন্তু আপনারা কি সেটা কি সঠিকভাবে দিতে পারছেন? হ্যাঁ সঠিক অময়তে দিই। কিন্তু তাতে কাজ জমকায় জমকায় সময় হয় না। হয় না। না, সব মিলে আসলে পয়সায় শুধু ব্যয় হচ্ছে। টাকা ফেললে তার খবর হচ্ছে না, ওষুধ যে কাজ হওয়ার কাম হচ্ছে না ভাই। এই মাঝ রাতে মাছ চাষ করি ফেলা। হ্যাঁ দর্শক, আমরা কথাগুলো শুনছিলাম দুজন প্রান্তিক কৃষক। তার কিন্তু তার মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে সর্বশেষ আমরা কথা বলার চেষ্টা করলাম। আসলে এই যে ওষুধের নিয়ে একটু আমি একটু কথা বলি যে বাংলাদেশে যে সমস্ত ওষুধ কোম্পানিগুলো আছে, সেক্ষেত্রে আসলে কতটুকু তাদের মান যাচাই বাছাই করা হয় সেটা আসলে ওষুধ কোম্পানি তো আসলে ব্যবসার স্বার্থেই তারা কাজগুলো করে। তো সেক্ষেত্রে যে প্রত্যেকটা কৃষকের কাছে যেহেতু মাটির মানুষের নিয়ে আমি কাজ করি এবং কৃষকদের নিয়ে কাজ করি, কৃষকরা কিন্তু এই কথা কিন্তু বরাবরই কিন্তু বলে আসছেন যে যে সমস্ত ওষুধগুলো তারা প্রয়োগ করেন আসলে সেই ওষুধ অনুযায়ী যে আসলে কাজটা হওয়ার দরকার, সেই কাজটা কিন্তু তারা কিন্তু আসলে হয় না, যার প্রেক্ষিতে টাকা কিন্তু তাদের মতো জলের মতো কিন্তু চলে যাচ্ছে কিন্তু, এবং কাজের মতো কাজ হচ্ছে না। তো সব মিলে আমাদের কৃষকদের কাছে যেমন বড় প্রশ্ন, এবং আমিও একটা আপনাদের মাধ্যমে মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি, এই যে ওষুধ, সেই ওষুধের গুণগত মান কিন্তু এখন বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে যে সমস্ত ওষুধ কোম্পানি আছে তারা অবশ্যই যা তৈরি করছেন অবশ্যই গুণগত মানটা বিচার এবং যাচাই করে যদি তারা মার্কেট বাজারজাত করে, তাহলে কিন্তু সবচেয়ে এই সমস্ত কৃষক যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না। তো দর্শক, এই ছিল আমি দুইজন কৃষকের প্রান্তিক যারা কৃষক তাদের যে কষ্টের এবং তারা যে কি অবস্থায় যে ফসলগুলো উৎপাদন করে, সেটা একটু তাদের মুখ থেকে জানার জন্য আমি চেষ্টা করলাম।